আজকে যে দুই ধাপে সংলাপ অনুষ্ঠিত হবে সেখানে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে পর্যবেক্ষকদের তরফ থেকে, কেননা নির্বাচন কমিশন যেটি বলে আসছে যে এবার নির্বাচন পর্যবেক্ষণে সিসি ক্যামেরার ব্যবহার অনেকটাই কম হবে এবং এটিকে তারা একটু অপচয় বলে মনে করছেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের চোখ হয়ে কাজ করবে সাংবাদিক এবং পর্যবেক্ষকরা। তাই স্থানীয় পর্যবেক্ষকরা আসলে নির্বাচন কিভাবে পর্যবেক্ষণ করছেন সেটিও আসলে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটি নির্ভর করে। এবং আজকের সংলাপে নিশ্চয়ই তাদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে, যেহেতু এখানে অনেক পর্যবেক্ষক সংস্থাই রয়েছেন যাদের বিগত নির্বাচনগুলো পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা আছে। যদিও নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন বিতর্কিত যে সংস্থাগুলো আছে তাদেরকে কিন্তু বাদ দিয়েছে, অর্থাৎ বিগত 3টি নির্বাচন পর্যবেক্ষণ করে যারা সেটিকে বৈধতা দিয়েছে সেই নির্বাচনগুলোকে তাদেরকে নিবন্ধন থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনপ্রাপ্ত যারা সেই 81টি পর্যবেক্ষক সংস্থা তারাই আজকে আসছেন। একটি বিষয় যে পর্যবেক্ষকদের সাথে সংলাপ শেষে জুলাই যোদ্ধাদের সাথে সংলাপ অনুষ্ঠিত করবার কথা নির্বাচন কমিশনের, যদিও সেটি এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি। যদি সেটি না হয় তাহলে এই পক্ষের সাথে সংলাপ শেষে নির্বাচন কমিশনের সংলাপের পর্বটি শেষ হবে, তবে বাকি থাকবে আরও অন্তত 7টি রাজনৈতিক দলের সাথে সংলাপ। কেননা আমরা জানি যে 47টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ হলেও 7টি দল এখন পর্যন্ত ডাক পায়নি। সেখানে জাতীয় পার্টি আছে এবং 14 দলের শরিক কয়েকটি দল আছে। নির্বাচন কমিশন যেটি জানিয়েছে তারা নিজেরা বসে সিদ্ধান্ত নেবে যে আদৌ আসলে এই দলগুলোকে ডাকা হবে কিনা। এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত আছে, বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলোকে ডাকা নিয়ে একাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও জানিয়েছে তাদেরকে যেন সংলাপে না ডাকা হয়। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারকে সমর্থন বা সহায়তা দেওয়ার অভিযোগে রয়েছে এসব রাজনৈতিক দলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন। এতগুলো রাজনৈতিক দলের কথা। এছাড়া আজকে যে পর্যবেক্ষক বৃন্দ আসবেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভাবমূর্তি বেশ ভালো নির্বাচন কমিশন সহ দেশবাসীর কাছে, এমন আছেন এবং একেবারেই নতুন নিবন্ধন পাওয়াও পর্যবেক্ষকরা আছেন। প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।